নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলা আজকে সোমবার। আজকে বরের জন্য ছাতুর শরবত বানিয়ে দেবো, তাই জন্য লেবু ট্রিয়ে দিচ্ছি, লেবুর রসটা বের করে দিচ্ছি। লেবু দিয়ে বানিয়ে দেবো। তো পেঁয়াজ খায় না, শুধু লেবু দিয়ে আর নুন দিয়ে খায়। তা লেবুটাকে আমি ভালো করে কেটে আর রসটা বের করে নিয়েছি। আর কয়েক চামচ ছাতু দিয়ে দিলাম। এবার বিট নুন দেবো, বিট নুন দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে গুলে দেবো, দিলে ও নিয়ে চলে যাবে। তারপরে আমি কাজ শুরু করব। অনেকটা বেলা হয়ে গেছে, 7টা বাজে, এখন দেরি হয়ে গেছে উঠতে। আর এই শেখারটা শেখার বলছে, এই চামড়াটা এত ভালো, একটু নাড়িয়ে দিলে বেশ সুন্দরভাবে গলে যায়, মানে মিশে যায় জলের সঙ্গে। দিয়ে হয় না। আর এদিকে বর বেরিয়ে যাচ্ছে। আর কি সুন্দর রোদটা, মানে সকাল 7টা বাজে তখনই এত রোদ উঠে গেছে। আর আমার পিকু বলছে, আমার পিকুর কথা ভুলতে পারি না। আর আমি লালি হচ্ছে কি বিস্কুট খেয়ে ওরম সামনে উপরে শুয়ে রয়েছে। আর এই একটা দেখো বিড়াল, দেখো মোটু বিড়াল একখানা। তো যাই হোক, বর তো চলে যাচ্ছে ডিউটি। এবার আমি যাব, কাজকর্ম করবো। ও বেরিয়ে গেলে আর কী করবো, সারাদিনই করতে করতে সময় চলে যায়, আর ভাল লাগে না, একঘেয়ে জীবন। সকালে ও চলে গেল, চলো ঘরে যাই। ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। এবার আমি যাবো চান করতে, বাসনটা ধুয়ে চান করতে যাবো। হয়ে গেছে, চান টান করে এসে আমার পুজো দেবো। ফুলের কথা বলতে ভুলে গেছি। এবার কী করবো, এসে দেখি ফুল নেই, ভুলে গেছে ফুলের কথা বলতে, না আরও ফুল এনে দেয়। আর তুলসী পাতা কিচ্ছু নেই, ওই সব তুলসী পাতা ছাড়া তো পুজো হয় না। আজ যায় সোমবার, শিব ঠাকুরকে একটু স্নান শিব ঠাকুর সব দিনই স্নান করাই, কিন্তু আজকে একটু স্পেশালভাবে ঘিটি দিয়ে চান করাই। আর বেলপাতা লাগে, তো বেলপাতা তুলসী পাতা কিচ্ছু নেই। গেলাম ফুল আনতে, ফুলটা নিলাম, ফুলটা নিয়ে তার সঙ্গে আমাকে ফুলটা দিল। ফুল নিয়ে তারপরে একটু মিষ্টি দোকানে গিয়ে বোঁদে আর রুটি নিলাম। কারণ আমার তো বোঁদে নিতে একটু মিষ্টি নিতে গেছিলাম, বোঁদেই নিতে গেছিলাম। গিয়ে দেখলাম যে বনরুটিগুলো খুব সুন্দর। তো বনরুটি অনেক ধরে ভগবানকে সেবা দেবো করছি, সে আর দেওয়া হয় না। আজকে তখন বনরুটিটা দেখে আজকে ভগবানের প্রসাদে দিয়েছি বোঁদে আর বনরুটি। আজকে আমার গোপালকে খুব ইচ্ছা করলো যে বনরুটি, অনেকদিন ধরে ভাবছি আমরা খাই, আমার গোপালকে দেওয়ার ইচ্ছা হচ্ছিল। আজকে জানি না, গোপালের হয়তো ইচ্ছা হয়েছে, সেই জন্য আজকেই আমার ফুল আনতে গিয়ে ইচ্ছা হলো যে বনরুটি দিই, তাই বনরুটি কিনে এনে সবাইকেই দিয়েছি। বোঁদে আর বনরুটি দিয়ে পুজো দিয়েছি ভগবানকে। আমার গোপালকে কত সুন্দর লাগছে দেখো। আমার গোপালের রূপ এখন ঝরে ঝরে পড়ছে। মা লক্ষ্মী, গণেশ ঠাকুর, সবাইকে কত সুন্দর দেখতে লাগছে। আমার ঠাকুরের আসনটা এত ভালো লাগে আমার, মানে আমার এই ঘরের মধ্যে সব থেকে ভালো, মানে আমার ভালো লাগার জায়গায় আমার ভগবানের আসনটা। আমার এত ভালো লাগে এই আসনটায়। আর আমাদের এখানে এত সুন্দর সেন্ট, মানে এত সুন্দর গন্ধ বেরোয়, সুগন্ধ বেরোয়, মানে অগুরুদি, গোলাপ জল, ধূপের গন্ধ, চন্দনের গন্ধ, তারপরে কতগুলো পারফিউম আছে, এক এক দিন এক একটা পারফিউম দিই। তা সেই সব মিলে এত সুন্দর সেন্ট বের হয়, খুব ভালো লাগে। যাই হোক, আমি ভোগটা তুলে নিই। ভোগটা তুলে নিয়ে হয়ে গেছে। এবার সেবাটা আমি তুলে নেব। বাবা তুললাম সেবা তোলা হয়ে গেছে। এইটাই আমি টিফিন করে নেবো। আর বোঁদেগুলো তুলে রেখে দেবো। বোঁদেগুলো আমি খাবো না, বোঁদে আমার বর ভালোবাসে, ওর জন্য রেখে দেবো। আর আমি বোঁদে খাই না, আমার ভালো লাগে না বোঁদে, বড্ড মিষ্টি লাগে। বোঁদে আমৃত্যু এগুলো আমার ভালো লাগে না, খুব একটা খাই না, তো প্রচুর মিষ্টি হয়। কাটলাম, তো যেই খাওয়া হয়ে গেছে, এবার কেচেছি, সেগুলো মিলতে যাবো। দেরি হলো, 10টা বেজে গেছে। এখন পুজো দেওয়া হয়ে গেছে যদিও, এখন এগুলো মেলবো, মেলে তারপরে এসে রান্না করতে হবে আমার। আজকে একটু রান্না করবো, বেলে মাছ আর পটল চিংড়ি। তো বেলে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিই, রেখে দিই, তারপর ভাজবো। আর ওদিকে সবজি সব কেটে নিই। আর এদিকে ভাজা বসিয়ে দিয়েছি, ভাজা বসিয়ে দিয়ে তরকারিও এক্ষুনি বসিয়ে দেবো। আর বেশি রান্না কিছু করবো না, 2 রকম রান্নাই করব। আর কালকের মা বাড়ি গেছিলাম, মা দিয়েছে, ওই দই কাতলা করেছিলাম, সেই দই কাতলাটা দিয়েছে, সেটা রয়েছে। আর কিছু ফ্রিজে তরকারি রয়েছে, সেগুলো হয়ে যাবে, আর বেশি কিছু করব না। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে, আর এদিকে মাছ ভাজা হচ্ছে।
এদিকে সব কিছু কেটে রেখেছি, পটল চিংড়ির জন্য সব কিছু কেটে রেখেছি, আর কাটছি, এখনও কাটা চলছে। আর পেঁয়াজটা কেটেছি এর জন্য, বেলে মাছের জন্য পেঁয়াজ দিয়ে করবো, ঝাল ঝাল তেল ঝাল মতো করবো। তো যাই হোক, মাছ কথা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে কষানোও হয়ে গেছে। এবার মাছটা জল দিয়ে একটু ফুটলে মাছটা দিয়ে দেবো। আর এই করতে করতে গেছে আমার ফোনটা মানে খারাপ হয়ে, সব করেছি এইসব ভিডিও করার পরে, মাছটা রান্না করার পরে আমার ফোনটা আর কোনো কাজ করছে না, ভিডিও হচ্ছে না, কিছু হচ্ছে। সারা দিন এই ফোন নিয়ে বসেছিলাম, খুব খারাপ কষ্ট পাচ্ছিলাম আমি। সারাক্ষণ মোবাইলটা নিয়ে সময় কাটছিল, দুবেলাটা বেকার হয়ে গেল। আর এই সন্ধ্যেবেলা সন্ধ্যে পুজো দিয়ে উঠেছি এখন, আর বর নিয়ে এসছে পাপড়ি চাট, আর পাপড়ি চাট আর ফুচকা খেতে 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 অরুচি ধরে গেছে, আর ভালো লাগে না ফুচকা আর পাপড়ি চাট খেতে, প্রতিদিন আনে হয়। যাই হোক খাই, আর এখানে আমি ভিডিওটা শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো।